নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমরা ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন রান্নাঘরে আছি এখন। রান্নাঘরে চলে এসেছি সকালে রান্না কমপ্লিট করার জন্য। আমার বড় শ্বশুরমশাই যেহেতু দুজনেই অফিসে যায়, আর অফিসে লাঞ্চের খাবার ওরা বাড়ি থেকে নিয়ে যায়, সেই জন্যেই তাড়াহুড়ো করে যেই রান্নার রেসিপিগুলো আছে সেগুলোই আপনাদের সঙ্গে আমি যতটুকু পারছি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখুন, এদিকে আমার ভাত বসানো হয়ে যাচ্ছে। এবার নেক্সট কী রান্না করব সেগুলো দেখার জন্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই দেখুন, আমার প্রথম রান্না হবে শুশুনি শাক। মা শুশুনি শাক কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম। এরপরে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন, সামান্য পাঁচফোড়ন আর 2-4টে কোয়া রসুন আমি থেঁতো করে রেখেছিলাম, ওগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে হাফ কাপ জল দিয়ে শুশুনি শাকটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়েও শাকটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে নুনের সাথে শাকটাকে নাড়িয়ে আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবারে শাকটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ব্যাস, আমার শাক একদম রেডি হয়ে গেছে। শুশুনি শাক ভাজা হয়ে গেছে। এরপরে বাপি দেখছি এদিকে মাছ এনে রেখেছে। দেখি বাপি কি মাছ এনেছে। পোনা মাছ এনেছে। এই মাছের কি রেসিপি করা যায় ভাবছি। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব। মাছটা ভালো করে ধুয়ে নিই। এই দেখুন, আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, আর মাছের ঝালের জন্য টমেটো কেটে রেখেছি। এবার মশলাটা রেডি করে নিই। 1 চামচ দিয়ে দিলাম পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এবার পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন, মাছের জন্য মশলা আমার একদম রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো আগে ভেজে নেব একে একে করে। মাছটা হালকা হালকাভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে রেখে দেব। এরপরে মাছের মুড়োটাও ভেজে নিলাম। এরপরে ওই তেলেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ। লবণটা আর হলুদটা সামান্য দিলাম, কারণ ওইদিকে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই দেখুন, নুনটা দেওয়ার পর টমেটোটা আমার গলে গেছে। একদম টমেটোর মশলাটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, মশলা ঢালা হয়ে গেল, কিন্তু মশলার বাটিটায় অনেক মশলা লেগে গেছে। ওটাকে আমি ভালো করে জল দিয়ে আর একবার দিয়ে দেবো কড়াইয়ে। ব্যাস, এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এই দেখুন, ফুটে উঠেছে। এরপরে একটা থালা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হবে একদম মিডিয়াম আছে। এরপরে থালাটা খুলে এই দেখুন, আমার মাছের ঝাল একদম রেডি। আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে দেবো। এবার একদম 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই দেখুন, একদম মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। এরপরে নেক্সট রান্না করব কাঁচা আমের চাটনি। আমগুলো কুচি কুচি করে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 গ্লাসের মতন
জল, আমগুলো সেদ্ধ হওয়ার মতন যতটা জল লাগবে সেরকম জল দিয়ে দিলাম। ওভেনটাকে জ্বালিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে আমটা আমি সেদ্ধ করে নেব। এই দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব মাঝারি সাইজের বাটি, আর খুব বড় বাটিও নয়, মানে 1 কাপের পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম। এরপরে আমি আবার এই চাটনিটাকে নাড়াচাড়া দিয়ে খুন্তি দিয়ে থালা ঢাকা দিয়ে শেষকালে আমি একটু কাঁচা সরষের তেল আর 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আমার চাটনি রেডি। ওই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, মানে মুখে বলে দিলাম। ব্যাস, আমার রান্না রেডি। আমার হাজব্যান্ডের এদিকে টিফিনও রেডি করে রেখে দিয়েছি। এই রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।